দলের নেতা হিসেবে দায়িত্ব নিতে না নিতে লিবারেল পার্টিকে কি মার্ক কার্নি জয়ের ধারায় ফিরিয়ে আনলেন? অন্তত সর্বশেষ জনমত জরিপের যে ফলাফল মিডিয়ায় এসেছে তাতে তো তাই মনে হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে গত এক বছরেরও বেশি সময় ধরে সবকটি জনমত জরিপে লিবারেল পার্টির জনপ্রিয়তা একেবারে তলানির দিকে এসে পৌঁছেছিল। কনজারভেটিভ পার্টির ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত, কিংবা পিয়ারে পোলিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন, এই বিষয়টি প্রায় সবকটি জনমত জরিপেই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। কিন্তু আজ ন্যানুস রিসার্চের যে জনমত জরিপটি প্রকাশিত হলো তাতে দেখা যাচ্ছে পিয়ারে পোলিয়েভের প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ কিংবা কনজারভেটিভ পার্টির ক্ষমতায় যাওয়ার স্বাদটি সম্ভবত আর পূরণ হচ্ছে না। মার্ক কার্নির নেতৃত্বে লিবারেল পার্টি শুধু চ্যালেঞ্জই নয়, জয়ের ধারায় এসে দাঁড়িয়েছে। সর্বশেষ যে জনমত জরিপের ফলাফল পাওয়া গেছে আজকে কানাডার পত্রপত্রিকায় টেলিভিশনে প্রচারিত হয়েছে, তাতে দেখা যায় কনজারভেটিভ পার্টি এবং লিবারেল পার্টির মধ্যকার ব্যবধান এখন মাত্র 1 পয়েন্ট। এক মাস আগেও এই ব্যবধানটি ছিল 20 পয়েন্ট। আর গত এক সপ্তাহ আগের যে জনমত জরিপ সেখানেও দেখা গিয়েছিল যে কনজারভেটিভ পার্টি মেজরিটি পাচ্ছে না, কিন্তু অন্তত 10টি আসনে এগিয়ে আছে লিবারেল পার্টির চাইতে। মানে তখনকার জনমত জরিপটি ছিল এরকম, যদি আজ ভোট হয় তাহলে আপনি কাকে ভোট দেবেন, এরকম একটি জনমত জরিপের ভিত্তিতে এক সপ্তাহ আগে কনজারভেটিভ পার্টি 10টি আসনে বেশি পেয়ে মাইনরিটি গভর্নমেন্ট গঠনের একটি সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু আজকে যে ফলাফল বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে কনজারভেটিভ পার্টির যে পপুলার সাপোর্ট সেটি হচ্ছে ব্যালট সাপোর্ট, সেটি হচ্ছে 36%। আর লিবারেল পার্টির মার্ক কার্নির নেতৃত্বে যে লিবারেল পার্টি সেই পার্টির সাপোর্ট হচ্ছে 35%, আর এনডিপির 15%। অর্থাৎ পুরো পরিস্থিতিটি আমূল পাল্টে গেছে। দর্শক, মার্ক কার্নি এই সপ্তাহে কোনো এক সময় শপথ গ্রহণ করবেন এবং খুব শিগগিরই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এখন তিনি দল গোছানোর, মানে যেই সব প্রয়োজনীয়, বিশেষ করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর তার যেসব প্রয়োজনীয় অ্যাপয়েন্টমেন্টগুলো নেওয়ার দরকার হবে সেই অ্যাপয়েন্টমেন্টগুলোর জন্য লোক ঠিক করছেন। ইতিমধ্যে তিনি তার যে চিফ অফ স্টাফ তাকে নিয়োগ দিয়েছেন, একজন টরন্টোর একজন এমপিকে। ফলে এইসব আনুষঙ্গিক কাজকর্ম গুছিয়ে ওঠার পরেই তিনি হয়তো নির্বাচনের ঘোষণা দিয়ে সরাসরি ক্যাম্পেইনে নেমে যাবেন। কিন্তু এত কিছু করার আগেই এক বছরের বেশি সময় ধরে যেই পোলিয়েভ পুরো রাজনৈতিক অঙ্গনে একেবারে মানে পুরোটা তার নিজের কন্ট্রোলে নিয়ে এসেছিলেন, সেই কন্ট্রোলটি তার হাতছাড়া হয়ে গেছে। সামনের দিনগুলোতে বোঝা যাবে যে তিনি তার কন্ট্রোল ফিরে পাবেন নাকি মার্ক কার্নির নেতৃত্বে লিবারেল পার্টি জয়ের ধারায় সামনে এগিয়ে যাবে। ইতিমধ্যে মার্ক কার্নি যেসব পলিসি অ্যানাউন্স করেছেন নতুন নেতা হিসাবে, লিবারেলের নেতা হিসাবে, সেগুলো বেশ জনপ্রিয়তা এবং সমর্থন পেতে শুরু করেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যতই আগ্রাসী হয়ে উঠছেন এবং তার বিরুদ্ধে মার্ক কার্নির বক্তব্য, লিবারেল পার্টির অবস্থান জনগণের আস্থাকে বাড়িয়ে দিচ্ছে, লিবারেল পার্টির প্রতি সমর্থনও বাড়িয়ে দিচ্ছে। ফলে সামনের দিনগুলোতে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মোকাবেলায় মার্ক কার্নি যে যোগ্য নেতৃত্ব, পিয়ারে পোলিয়েভ নয়, এই ব্যাপারটিতে অন্তত কানাডিয়ানরা এখন পর্যন্ত মনে হচ্ছে যে তারা কনভিন্স হয়ে আছেন। ফলে মার্ক কার্নির নেতৃত্বে লিবারেল পার্টি যদি আবার সরকার গঠন করে আবারও ক্ষমতায় ফিরে আসে তাহলে বিস্মিত হবার কিছু থাকবে না। দর্শক, সামনের দিনগুলোতে আমরা তাদের দুটি দলেরই কর্মকাণ্ড এবং জনসমর্থনের উঠানামার দিকে খবর রাখবো এবং টাইম টু টাইম সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন সবাই।